ধোনি ভাই কলকাতা তো 260 রানের টার্গেট দিছে, এই ম্যাচ তো জিতে আমাকে লিগে একেবারে অসম্ভব। আরে এইগুলো কথা ধোনি ভাইয়ের সামনে কইস না, ধোনি ভাইয়ের হাড়ে সেরা তো সমস্যা আছে, যে কোনো সময় সেরা হয়ে যেতে পারে। আর ধোনি ভাই আপনি কোনো চিন্তা করেন না, আমাদের চেন্নাইয়ের ওপেনিং এ বিশ্বের সবথেকে ভালো প্লেয়ার জনি সিন্স নামবো। আর ওরা নামানো সবচেয়ে বড় সুবিধা হলো ও সাথে করে নিজেরই একটা ব্যাট নিয়ে আইবো, এত বড়। যদি ভুলে বলে এই ব্যাটে না লাগে তাহলে ওর ব্যাটে লাগে ক্লিয়ার সইব। আর আমাকে আম্পায়ার কেমন খেলতেছে? আরে খেলতাছে তো আম্পায়ার, সই বলে সই উইকেট। চিন্তা করিস না তোরা, ও ব্যাটিংও ভালো করে, অলরাউন্ডার ও, দরকার বললে কি বারো খেলাইবো। কিন্তু এখন জনি ভাইয়ের লগে ওপেনিং নামবো কেডা? ধোনি ভাই আমি নামমু। পরে তো চিনলাম না, এই সাদা ধবধবা ফর্সা বুলাটা কেডা? আরে ধোনি ভাই আমারে চেনেন নাই, আমি আন্ডার রাসেল। রাসেল, তুই তো ফর্সা হইলি কেমনে? সবই আপনার দোয়া আর ফেরার লাভলি কামাল। কিন্তু রাসেল, তুই তো কলকাতার প্লেয়ার, চেন্নাই কি করস? আরে ধোনি ভাই আমি ছোট থেকে অনেক কালা ছিলাম, আমার আম্মা সুবাদে দইলেও আমার ফর্সা বানাইতে পারে নাই। আর আপনার 1 মিনিটের বুদ্ধিতে আজকে আমার এই রূপ। শোন রাসেল, আইপিএল এর অন্যতম দামি প্লেয়ার তুই, তোরে কেনার মতো সামর্থ্য এখন আমার নাই। ধোনি ভাই আমারে টাকা দিতে হইব না, আমার খালি 1 বক্স ফেরার লাভলি দিন, আমার শরীরে অনেক জায়গায় এখনো ফর্সা বানানো বাকি আছে। যা কাপায় দে। কিন্তু ও তো বুঝতেছে না, ওর আগের থেকে এখন বেশি ভয়ঙ্কর দেখা যাইতেছে। রাসেল